নাই কাপড়ের মাঝে দুইটা কাপড় ওই আর থাকলো না পছন্দ ফিন্দা মুসলমানের একটা ওই আর থাকলো হলুদ এটা বৈরাগীয় ফিন্দে হলুদ বৈরাগীর দেশ হইয়া থাকলো গোটা ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ যত বৈরাগী আছে বৈরাগীরা হলুদ কাপড়ে আমার পছন্দ করিয়া থাকে যার কারণে হলুদটা আমরা মুসলমানের জন্য কি না বলে শুভনীয় নয় তার সঙ্গে হইয়া থাকলো লাল আর একটা লাল কাপড়ে আমার নজরটা নেবে লাল কাপড় দিলে বেটি যদি লাল শাড়ি পিন্দিয়া বুরকা নেকাব না করিয়া কোন জিনগ্রস্ত রাস্তা বাদি যায় তো অটোমেটিক জিনে আসর করিলায় লাল কাপড় বাচ্চা ইন্তরে শিশুরে পিন্দাইলে ছোট ছোট বাচ্চা ইন্তরে লাল কাপড় পিন্দাইলে জিন্নাতর নজর বেশ লাগে ওতার লাগি লাল পোশাক আমার কিনা বলে আপনার শুনি লাল পোশাক ও পিন্দাটা বারণ লালটা হইয়া তাহলে দুজখের নিশান এজন্য লাল পোশাকে জিন্নাতে আকর্ষণ করে লাল পোশাকে আপনার কি মা অশান্তি আনে লাল পোশাক মুসলমানের জন্য নয় হলুদটা বৈরাগীরা আপনার ব্যবহার করিয়া থাকে তা সেটা নয় খালা কাপড় কম কিতার লাগি বলে এটা হইয়া তাহলে দুঃখের প্রতীক চিহ্ন এটা হইয়া তাহলে আপনার দুঃখ কষ্টর প্রতীক চিহ্ন বেমারিরে যখন আপনার রাস্তা ব্লক হয় বেমারি কিবা তো মুর্দা কারে নিতে হইলে খালা ফ্লেগ আপনার সামনে দেওয়া এটা হইল দুঃখের প্রতীক চিহ্ন এজন্য খালাটাও আপনার সরাসরি ব্যবহার না আমরা কুটকাট মুজাইটা খালা দিলে অসুবিধা না হামেশা শ্বশুরাচার যে পিন্দি কুট খালা না দিলে বড় অসুবিধা আপনার মহিলাটাই তারে বাঁচানি যায় না সাধারণ যে আপনার পাঞ্জাবি বা সালোয়ার যেটা বিন্দি বা লঙ্গি বা গেঞ্জি ওটা আপনার খালা না মুজা খালা ভিন্দা হইল উত্তম খালা মুজা ভিন্দা হইয়া তার উত্তম কেননা তার মাঝে সব সময় ময়লা আবর্জনায় কাটে লোকালোক সাদা কিবা সবুজ হইলে লোকালোক ব্যবহারের উপযোগী হয়ে এজন্য আপনার কি বলে খালা মুজো হইয়া তার উত্তম যেমন আমি সাদার পোশাক খুইয়া আমার বাড়ি চাইছি দেখছি আমি তো এটা কুচ্ছুত নাই বাদে যদি প্রশ্ন হয় মুলবিয়ে ফোন ওয়াজ করলা সাদা আর আপনার সবুজ সুন্নত বালা আর তাই বুঝবাইলাম কি তা মেকুর রঙ্গা খাবাই গু ভিন্দি আই গেলা তা নি গু কি যাইজনি প্রশ্ন বাদে আইতো ভাই ওটা লগে লগে আই গেছি নিজের কাছে সাদা সবুজ হইয়া তা হলো সুন্নতি পোশাক বেহেশতি পোশাক আরে মানুষ মরানোর পরে দুই রঙের পুয়ামনা কাপড় দিয়া তারে পোশাক দেওয়া হয় হয়তো সাদা নতুবা সবুজ আমরা দেশ সাদার প্রতা সবুজ দেওয়া হয় না তবে সবুজ দিলে অসুবিধা নাই জায়েজ বালা সবুজ দেওয়া মানে কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোন মানুষের মরণের পরে যদি দেখা যায় সাদা পোশাক পরনতায় গায়ের মধ্যে আপনার সাদা পোশাক শোভনের তাবির হইয়া তাহলে মানুষটা নির্দোষ বেহেশতিয়া হইয়াছে কবরের মধ্যে তার আযাব নাই সুখ শান্তিতে কবরের ঘর জান্নাতের বাগানও আছে কোন মানুষ মরণের পরে দেখা যায় সবুজ পোশাক তার মাঝে মলমূত্র নাই সাফসফা পোশাক আপনার সবুজ তাহলে এইটা হইল তাহলে শোভনের তাবির মুর্দাটা কবরের মাঝে শান্তি আছে বেহেশতের মাঝে আছে তার কোনো কষ্ট নাই কাপড়ের মাঝে দুইটা কাপড় ওই আর থাকলো না পছন্দ ফিন্দা মুসলমানের একটা ওই আর থাকলো হলুদ এটা বৈরাগীয় ফিন্দে হলুদ বৈরাগীর দেশ হইয়া থাকলো গোটা ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ যত বৈরাগী আছে বৈরাগীরা হলুদ কাপড়ে আমার পছন্দ করিয়া থাকে যার কারণে হলুদটা আমরা মুসলমানের জন্য কি না বলে শুভনীয় নয় তার সঙ্গে হইয়া থাকলো লাল আর একটা লাল কাপড়ে আমার নজরটা নেবে লাল কাপড় দিলে বেটি যদি লাল শাড়ি পিন্দিয়া বুরকা নেকাব না করিয়া কোন জিনগ্রস্ত রাস্তা বাদি যায় তো অটোমেটিক জিনে আসর করিলায় লাল কাপড় বাচ্চা ইন্তরে শিশুরে পিন্দাইলে ছোট ছোট বাচ্চা ইন্তরে লাল কাপড় পিন্দাইলে জিন্নাতর নজর বেশ লাগে ওতার লাগি লাল পোশাক আমার কিনা বলে আপনার শুনি লাল পোশাক ও পিন্দাটা বারণ লালটা হইয়া তাহলে দুজখের নিশান এজন্য লাল পোশাকে জিন্নাতে আকর্ষণ করে লাল পোশাকে আপনার কি মা অশান্তি আনে লাল পোশাক মুসলমানের জন্য নয় হলুদটা বৈরাগীরা আপনার ব্যবহার করিয়া থাকে তা সেটা নয় খালা কাপড় কম কিতার লাগি বলে এটা হইয়া তাহলে দুঃখের প্রতীক চিহ্ন এটা হইয়া তাহলে আপনার দুঃখ কষ্টর প্রতীক চিহ্ন বেমারিরে যখন আপনার রাস্তা ব্লক হয় বেমারি কিবা তো মুর্দা কারে নিতে হইলে খালা ফ্লেগ আপনার সামনে দেওয়া এটা হইল দুঃখের প্রতীক চিহ্ন এজন্য খালাটাও আপনার সরাসরি ব্যবহার না আমরা কুটকাট মুজাইটা খালা দিলে অসুবিধা না হামেশা শ্বশুরাচার যে পিন্দি কুট খালা না দিলে বড় অসুবিধা আপনার মহিলাটাই তারে বাঁচানি যায় না
সাধারণ যে আপনার পাঞ্জাবি বা সালোয়ার যেটা ভিন্দি বা লঙ্গি বা গেঞ্জি, ওটা আপনার খালা না, মুজা খালা ভিন্দা হইল উত্তম। খালা মুজা ভিন্দা হইয়া তার উত্তম, কেননা তার মাঝে পাও সব সময় ময়লা আবর্জনায় কাটে। লগালগ সাদা কিবা সবুজ হইলে লগালগ ব্যবহারের উপযোগী হয়ে যাব। এজন্য আপনার কি বলে খালা মুজো হইয়া তার উত্তম, সাদা এবং সবুজ হইয়া তার পরার জন্য উত্তম। আর আমি বড় পাতারে রয়েছি আপনার পোশাক তাই হরি যায়। পোশাক ফিন্দা হইয়া তার ডাইনে তাকি আদব, খুলতে বামে তাকি হইয়া তার আদব। পুরুষে পানিয়াকির উপরে ফিন্দা আদব, মহিলায় পানিয়াকির নিচের মধ্যে ফিন্দা হইয়া তার আদব। যদি তোমার পোশাকের দিকে মানুষে চায় তাহলে তোমার পোশাক দেখে ভালো গান ভালো প্রশংসা করিয়া লয়। হ্যাঁ মুসলমান কয়েকদিন আগে বাইর হয়েছিল জিন ফ্যান জিন শার্ট, এগুলোর নাম তুই হচ্ছে নিতে জিন, অর্থাৎ ঠানিয়া ফাও হারানি হইতো, ঠানিয়া শার্ট হারানি হইতো। ফাও তরু কত কয় ইঞ্চি, জানু কয় ইঞ্চি, আগলা তাই মাফা যাইতো, অনুমান করা যাইতো চৌকুর আন্দাজে। বডি কয় ইঞ্চি আমার অনুমান করা যাইতো। এটার নাম কি আছিল বলে জিন ফ্যান জিন শার্ট। ও জিন ফ্যান জিন শার্ট সেটা বেআদবে ফিন্দে আদবওয়ালায় নাই। আদবওয়ালার পোশাক হইল লউজ হইতো, ফাও বেখা করলে সিফা খাইতো না, বেখা হইতো। কোমর বেখা করাত লাগলে রুকুত গেলে টান খাইয়া বুতাম ছিড়তো না, সুজার হইতো। সৈদাত যাওয়াত লাগলে আপনার কোমরে খাবলে সিফা মারতো না, আটুত খাবলে সিফা মারতো না। একইবারে আনাদরায় সৈদা করা মানতো হইল মুসলমানের পোশাক। আর যারা জিন প্যান্ট জিন শার্ট আরম্ভ করছিলা এরা একদিন দেশলাই বুঝা পেশাব করতে। পেশাবর মাঝে আদব আছে, পেশরাবর মাঝে আদব আছে, পেশাব পায়খানাত আদব রক্ষা করা লাগে। আদবে আল্লাহর জান্নাত, বেআদবের জন্য জাহান্নাম। আল্লাহর বন্দেগান যারা জিন প্যান্ট জিন শার্ট পিন্দিত এরা বুইয়া পেশাব করতো কি ভাবতো বলে না। কয়েকদিন ভিন্দিলা বেটাইনতে জিন প্যান্ট জিন শার্ট, এর বাদে বেটাইনটা কি দেখা যায় করলে করলে বেঠিন তো আরম্ভ করে দিছে। ওই বলতো এইটা আমার মুখর মাত না, বাস্তবতার দিকে চাইও সত্য কিবা মিথ্যা। মুসলমান মেয়েরা যদি কম জিন প্যান্ট জিন শার্ট ফিন্দে, কিছু কম মুসলমানে তো শিলচরের টাউনও দেখা গেছে জিন প্যান্ট ফিন্দিয়া আঠের নিনা না। জিন প্যান্ট ফিন্দিয়া যদি বেটায় আপনার পেশাব করতে বসবার কোনো সুযোগ থাকে না। বেটাইন তোর পেশাবর মোটামুটি আপনার সুবিধা আছে, বেঠিন তোর তৈলা নাই। বেটিয়া যখন জিন প্যান্ট ফিন্দি লাস্তা মুতুলা হইয়া রইছিল না। মুসলমান তো পবিত্র জাত, আপনার রোজা নাফাস বা ওযু করে নামাজ পড়ে। এখন যে মানুষে পেশাব করতে কন্ট্রোলিং নাই, আদব পেশাবর নাই, তার তো পোশাক গুফাইলা নাফাক, শরীর নাফাক, ইগুর মাঝে মুসলমানের নাম আছে নি বলে কিচ্ছু নাই। যাও কেটে এখন সারছে, এখন কিছু মুসলমান মা বইনোর বুর্গার মাঝে জিন বুর্গা বার হয়ে গেছে। আগে আসিল আপনার জিন শার্ট জিন প্যান্ট, এখন বার হয়েছে জিন বুর্গা। দেখলেন এটা জিন প্যান্ট হিন্দিলে জেলা শরীর আগলার তাকে অনুমান করা যাইতো। এখন আপনার এলাকাত নাও দুনিয়ার কিছু মা বোনির বুর্গাবাদী চাইবা, বুর্গা তো দেব হয়েছিল বেঠিবাই না চাওয়ার লাগি লৌজ হইতো, ভিতরে কেমন আছে বুঝা যাইতো না। এখন যে জিন বুর্গা যেগুন বার হইছে এগুলা ফিন্দিয়া বার হইলে আমরা কিছু মানুষ চোখ টানে নিয়া না, চকুর চশমা দিছে মহিলায়, মুখ নেকাব লাগাইছে, হাত মোজা লাগাইছে, আর জিন বুর্গাও লাগাইছে শরীর। একজোড়া অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, খালি বুর্গাও দেখা যায়। আচ্ছা এই টাইপ বুর্গাবাদী আমরা কিছু বিশ পর্যায়ের মানুষ যারা চোখ জানি না। জিন প্যান্ট জিন শার্ট যেমন মুসলমানের জন্য হারাম পোশাক ছিল, বেয়াদবি পোশাক ছিল, ঠিক হইয়া তাহলে বর্তমান আধুনিক ডিজাইনের যেই জিন বুর্গা বার হইছে অটো হইয়া তাহলে সমান হারাম বেয়াদবি। ও মুসলমান পয়সা দিয়া পোশাক পরিয়া বেয়াদব বনিয়া শয়তানের স্ত্রী শয়তানের ভাই বন্ধু বনিও না। পয়সা দিয়া পোশাক পরিয়া আল্লাহ রাসূলের সুন্নতের উপরে আমল করিয়া নবীর প্রকৃত উম্মত বনিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার পথ তারা তালাশ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু